দুর্নীতির এগেনস্টে কথা বলার জন্যে দেবদাকে সাধুবাদ জানালেন কৌশিক গাঙ্গুলি। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার এখন একটা এক্সক্লুসিভ মারাত্মক দুর্দান্ত বিষয় নিয়ে কথা বলবো। তো কালকে একটা দুর্দান্ত একটা পোস্ট কৌশিক গাঙ্গুলির তরফ থেকে এসছে, এবং সত্যি কথা বলছি, কৌশিক গাঙ্গুলির মতন এতটা মানে তার একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে, হ্যাঁ। তো তার অডিয়েন্সরা কিন্তু এই ছবিটা দেখতে এক্সাইটেড হবে। তো এমন ছবি নিয়ে দেখো, কৌশিক গাঙ্গুলি সব বাংলা ছবি নিয়ে তো কথা বলেন এমনটা নয়, যেগুলো পার্টিকুলারলি খুব খ্যাতনামা বাংলা ছবি হয় সেগুলো নিয়ে কথা বলেন, এবং সেখানে কিন্তু একটা খুব বড় বিষয় আছে, সেখানে কিন্তু দেবদার ছবি আছে। এবং যেহেতু দেবদার ছবি আছে সেহেতু আমি আছি ভাই, পরিষ্কার কথা। দেব দাদাকে বলেছে কিছু, সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করবো, এটা হতে পারে। তো কৌশিক গাঙ্গুলি কিন্তু দাদাকে একটা দারুণ কমপ্লিমেন্ট দিয়েছেন। তো পুরো বিষয়টা পড়ছি আমি তোমাদেরকে, এই পোস্টটা দেখাই পাশে। তো এইটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি পোস্ট করেছেন প্রধান নিয়ে। কৌশিক গাঙ্গুলি কী লিখেছেন আমরা একটুখানি পড়ি। কৌশিক গাঙ্গুলি এত সুন্দর বুনট লেখার, সেটা আমার মানে সেটাকে রেসপেক্ট করতে বাধ্য হতে হয়। এবং কৌশিক গাঙ্গুলি অ্যাজ ডিরেক্টর অসাধারণ, সবাই জানে। এবং তার এবছরে যে কটি ছবি রিলিজ করেছে প্রত্যেকটা একসে বারকার এক ঘ্যামা ছবি। তো প্রথম কথা হচ্ছে, কৌশিক গাঙ্গুলি লিখেছেন, প্রধান ছবির প্রত্যেককে জানাই আন্তরিক শুভকামনা। এটা যে কেউ হলে সেই এটা লিখতো, কিন্তু এরপর থেকেই আলাদা গল্প উঠছে। দেবকে সাকসেসফুল সুপারস্টার বলছেন, দেবকে সাকসেসফুল প্রযোজক বলছেন। এটা কৌশিক গাঙ্গুলি মানে হিউজভাবে লিখেছেন। তো যারা হেটার্স রয়েছে ভাই, যে দেখে নাও, ইয়ে করে নাও, কারণ কৌশিক গাঙ্গুলি তো আর নিশ্চয়ই দেবের থেকে টাকা পায় না, কৌশিক গাঙ্গুলির আর কী যায় আসে। তো কৌশিক গাঙ্গুলি পর্যন্ত দেবদাকে এই কথাটা লিখছেন, একজন মানে অন্যরকম একটা মানুষ, অন্যরকম একটা ডিরেক্টর, সে পর্যন্ত দেবদাকে লিখছেন যে সবথেকে সফল প্রযোজক। তো লিখেছেন কি, আমি কোট করছি ওনার লাইনটা, দেব ধারাবাহিকভাবে সফল বাংলা ছবি, সরি আবার কোট করছি, ভুল পড়লাম, দেব ধারাবাহিকভাবে সফল ছবি প্রযোজনা করে যাচ্ছে। এই লাইনটা ভালো করে শুনবে, দেব ধারাবাহিকভাবে সফল ছবি প্রযোজনা করে যাচ্ছে। তো সফল ছবি প্রযোজনা করে যাচ্ছে দেব ধারাবাহিকভাবে, মানে বুঝতে পারছো কতটা সাকসেসফুল সুপারস্টার দেবদা, সেটা কিন্তু কৌশিক গাঙ্গুলি সর্বসমক্ষে স্বীকার করলেন এবং বললেন আমাদেরকে। পরের লাইনটা পড়ি, প্রধানও তার ব্যতিক্রম হবে না, মানে এখন থেকেই প্রধানকে ব্লকবাস্টার বলে দিলেন কৌশিক গাঙ্গুলি। এবং তার সঙ্গে সঙ্গে লিখেছেন, বাংলার দর্শক প্রজাপতির রেকর্ড ভেঙে দেখুন, বাংলার দর্শক প্রজাপতির রেকর্ড ভেঙে দেখুন এই ছবি। বাংলার দর্শক প্রজাপতির রেকর্ড ভেঙে দেখুন এই ছবি। প্রজাপতি হিউজ রেকর্ড, 14 কোটি টাকার রেকর্ড। তাই কৌশিক গাঙ্গুলি বলেছেন, গ্যারান্টি বাংলার দর্শক প্রজাপতির রেকর্ড ভেঙে দেখবে এই ছবি, এবং আপনারা দেখুন এই ছবি প্রজাপতির রেকর্ড ভেঙে। কেন দেখতে বলেছেন, এবার পরের লাইনটা পড়ি, যে প্রতিবাদের কথা এই ছবি তুলে ধরবে সেটা অভিনেতা দেবের ভিতরকার তাগিদ বলে মনে হচ্ছে। আরে এটা তো একটা পলিটিক্যাল লাইন ছিল গুরু, যাই হোক, মানে এটা মারাত্মক লাইন ছিল ভাই, যেটা যাই বলো, মানে সলিড লাইন ছিল। আরেকবার পড়ছি এই লাইনটা, এই ছবি তুলে ধরবে সে, আচ্ছা, যে প্রতিবাদের কথা এই ছবি তুলে ধরবে সেটা অভিনেতা দেবের ভিতরকার তাগিদ বলে মনে হচ্ছে। এরকম প্রধান বাস্তবে ক্রমশ বাড়ুক ও পৃথিবী আরও বাসযোগ্য হয়ে উঠুক। সত্যের জয় হোক প্রধানের শাসনে। #দেব #প্রধান। দারুণ লিখেছেন স্যার, আপনি দুর্দান্ত লিখেছেন। কৌশিকবাবু মানে অসাধারণ একজন ডিরেক্টর, এবং অসাধারণ বুনোটে এই লেখা লিখেছেন উনি প্রধানকে নিয়ে, এবং বোঝাই যাচ্ছে প্রধানের বক্স অফিস কালেকশন, আর সেটা নিয়ে কিছু বলারও নেই। সর্বত্র হাউসফুল, সর্বত্র ইয়েলো মার্ক দেখছে, সর্বত্র অলরেডি গ্রে হয়ে যাচ্ছে, মানে দুর্ধর্ষ রেসপন্স, পাগল করা রেসপন্স। তার সঙ্গে সঙ্গে কৌশিক গাঙ্গুলির এরকম একটা লাইন যে দেবদার নিজের ভিতর থেকে তাগিদে এই গল্পটা বলতে চেয়েছেন। দেবদা সব গল্পকেই সেটাই করতে চান, এমন ছবি দেবদা করতে চান যেটা তিনি করতে চেয়েছিলেন, সেই কারণেই তিনি এই দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স খুলেছেন। এবং যে ছবি বাংলায় অনেক দিন ধরে হচ্ছে না বা হয়নি, এরকম ছবি দেবদা করেছেন। দেখো না, পলিটিক্যাল ড্রামা বাংলায় তৈরিই হচ্ছিল না, অনেক দিন বাদে আবার পলিটিক্যাল ড্রামা তৈরি হলো বাংলায়, এবং সেটা সুষ্ঠুভাবে নন্দনে চালানো হচ্ছে, সুষ্ঠুভাবে রাধা স্টুডিওতে চালানো হচ্ছে, সরকারি হলে এই রকম পলিটিক্যাল ড্রামা চলছে। এটা সত্যিই মানে দেখার যোগ্য, এটা সত্যি দেখার মতো, যে পলিটিক্যাল ছবি হলে যে চলবে না, বা এই যে এত কথা আমরা এতদিকে বললাম, কমার্শিয়াল পলিটিক্যাল ছবি কেন হচ্ছে না, জওয়ান কেন হচ্ছে না। তো বাংলার এক্স্যাক্ট জওয়ান কিন্তু দেবদা বানিয়ে দিয়েছে, অলরেডি বানিয়ে দিয়েছে। সে মুখে নয় কাজে করে দেখিয়ে দিয়েছে, মুখে কথা বলে নয় কাজে বলে করে দেখিয়ে দিয়েছে। তো এত কথা এত কিছু আলটিমেটলি দেবদার সামনে নিয়ে চলে এসেছে, আর দর্শকও পাগলের মতন এই পলিটিক্যাল ছবি দেখছে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত পুরো ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।